কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কোন সুন্দর মানুষকে দেখলে তাকে কত প্রশংসা করি, তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করে ফেললে, অতিরিক্ত ভালোবাসা করে ফেললে, মানে এটা আলাদা ভালোবাসা। যদি কেউ কারোকে ভালোবেসে ফেলে, তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, আল্লাহর কি রে, এ কথা বলি। যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, একদম ওর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না, তোমার সুন্দর এই ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয়, তাহলে এই সুন্দর মানুষটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন এই কথা ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে হো যায় ফাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। देखिए बाबू, एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा, बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं, एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। बोल सुनो, आज दयार नबी, आज दयार नबी আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়, আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায়। মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়, ও গো মারে হাবা কয় কাবা চন্দ্র তারায়। করে শুকর বহু বহু কোকিলটাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। করে শুকর বহু বহু কোকিলটাকে, হুর ফারিস্তা সিজদায় গেল ঝুঁকে। দেখো জম জম ছম ছম বাজনা
বাজনা বাজায় দেখো জম জম ছম ছম বাজনা বাজায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় আল্লাহ বলে শোনো শোনো ও জিবরিল শোনো নাতে ফরজের দেখো কত মিল আল্লাহ বলে শোনো শোনো ও জিবরিল শোনো নাতে ফরজের দেখো কত মিল 12 12 হয় 24 নয় 19 20 12 12 হয় 24 নয় 19 20 আহাদি মেহেদি মাখারো চেহারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো যদি না নবীজিকে খোদা করিত নামাজ রোজা হজ যাকাত ফরজ কি হলো যদি না নবীজিকে খোদা করিত কলেমা কোরআনে খতিবের খুতবায় কলেমা কোরআনে খতিবের খুতবায় আজানে মিজানে আরশের গায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় সে নামেতে পাগল এ মেঘনান সে নামেতে পাগল এ মেঘনান রুহানি খায় দিলের আরমান সে নামেতে পাগল এ মেঘনান রুহানি খায় দিলের আরমান এ জান কুরবান কদমের তলায় এ জান কুরবান কদমের তলায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় আজ দয়ার নবী আল আরাবী এসেছে ধরায় মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় ও গো মারে হাবা কয় কাপা চন্দ্র তারায় শুনলে এবার আপনার সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো মা এমন একটি শব্দ আরশ পাকের পাক রতন ইনশাআল্লাহ গিয়ে শোনাবার চেষ্টা করব তো মা যার দুনিয়াতে নেই সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছে সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না দেখবেন সন্তান যখন ছোট থাকে মাকে অনেক ভালোবাসে মাকে অনেক ভালোবাসে আর যখন বড় হয়ে যায় সেই মাকে ভুলে যায় ছোটবেলায় মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব কিন্তু বড় হয়ে মা যদি বলে বাবা গো আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন সেই মাকে আমরা ভালোবাসতে পারছি না মাকে কষ্ট দিচ্ছি আমরা এক শিশু সন্তান সে একবার তার মায়ের মুখের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তার মায়ের মুখের দিকে দেখছে তারার দিকে দেখছে তার কাছে সেই চাঁদ তারার থেকেও অনেক অনেক বেশি সুন্দর বলে মনে হচ্ছে তার মায়ের মুখখানা তো সেই সন্তান কি বলছে শুনুন মনিটর কম হয়ে যাচ্ছে
আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা রাতের বেলায় চাঁদ তারাকে দেখতে পাই, কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না, সূর্যের আলো দেখতে পাই। আপনি চাঁদ তারাকে যদি ডাকেন কোনো দিন আপনার কাছে আসবে না, কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন, আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে চলে আসবে। বলছে শুনুন, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়, দিনের আলোতে চাঁদ তারার আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কবু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি, এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখি, তারা কিচির মিচির করে গান করে, কত না শুনতে ভালো লাগে। কিন্তু মা জননী বাচ্চাকে যখন ডাকে বাবা বলে, মা জননী বাচ্চাকে যখন ডাকে বাছা বলে, এই সুরের সঙ্গে কারো সুর মেলে না। তো কবি কি লিখছেন, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরের কারো মেলে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়, কিন্তু আপনি যেদিন বিপদে পড়বেন সেই দিন আপনি বুঝতে পারবেন কে আপন আর কে পর। আপনার কাছে যদি ধন দৌলত টাকা পয়সা না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব চলে যাবে, কিন্তু আপনার মা আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না আপনি যদি বিপদে পড়েন। তো বলছো শুনুন, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি আসিল বলে, কবি আসিল বলে মায়ের সমতুল, আসিল বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর
ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। চলে এবার আমার ভাইরা দু একটি গজলের ফরমাইশ করেছেন, সেই গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো। আর আমার মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা ওঠাউঠি করবেন না, কেন সত্যি বলতে আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকায় গজল শোনাবার জন্য, আর আপনারা যদি চলে যান আমাদের ছুটি হয়ে যাবে। তো আমি অনুরোধ করব, আপনারা অনেকক্ষণ বসে আছেন, বুঝতে পারছি অসুবিধা, তো যারা আছেন আর কিছুক্ষণ সময় দেবেন, শীতের সময় বেশি সময় নষ্ট করব না। এবারে কি জনাব ইশকে হাবিব সাহেবের গাওয়া ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আর আমার ভাইরা যে দোলা দে আরশ পাকের পাক রতন ছোট ছোট করে গাইবো, তারপর ইনশাআল্লাহ হুজাইফা আসবে, তার কণ্ঠে শুনবেন আমাদের